হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএসিএন। আজ কিন্তু বিএসএল এ আমরা একটা দারুণ ম্যাচ দেখলাম। বর্ধমান ব্লাস্টার্স 4-1 গোলে হারিয়ে দিল এফসি মেদিনীপুরকে। এই মুহূর্তে বিএসএল স্টুডিওতে আমি বুলবুলি এবং আমার সঙ্গে ভারতের প্রাক্তন জাতীয় গোলকিপার, তারকা গোলকিপার ভাস্কর গাঙ্গুলি। ভাস্কর স্যার, আপনাকে আজকের এই অনুষ্ঠানে পেয়ে সিরিয়াসলি ভীষণ ভালো লাগছে। আমি দেখলাম আজকের এই ম্যাচটা দেখার সময় আপনি খুব একটা মজা করে এনজয় করে এই ম্যাচটা দেখছেন এবং বিএসএল মানে গোলের বন্যা। আজকে কিন্তু একটা ম্যাচে 5 গোল, কীরকম লাগলো আপনার? ম্যাচের ফলাফলটা দেখলে মনে হবে বর্ধমান ব্লাস্টার আউটপ্লেট করে দিয়েছে মিদনাপুরকে, কিন্তু সেটা ঠিক নয়। বর্ধমান সুযোগগুলো কাজে লাগিয়েছে, মিদনাপুর কাজে লাগাতে পারেনি, সেই জন্য ম্যাচটার ফলাফল 4-1 হয়েছে। কিন্তু আপনার মতে যদি মিদনাপুর সুযোগগুলো কনভার্ট করতে পারতো তাহলে 4-3 হতো না 4-4? 4-4ই হয়ে যেত, প্রায় 4-3 বা 4-4 হয়ে যেত। ইটস আ গ্রেট মিস ফর জয়ন্ত সেন। মিস করেছে, সেটা খুব কাছ থেকে বলগুলো মিস করেছে এবং দু দলের রক্ষণভাগ নিয়ে প্রশ্ন থেকে গেল, এত ওপেন হচ্ছে কি করে দু দলের রক্ষণভাগ। সন্দীপ নন্দীকে পরের ম্যাচগুলো নিয়ে ভাবতে হবে, নিজের ডিফেন্সকে নিয়ে, কারণ অলরেডি মিদনাপুর লাস্ট 4 যেতে পারছে, এটা কনফার্ম হয়ে গেল। বর্ধমান ব্লাস্টারকে লাস্ট 4 যাওয়ার এখন অনেক সুযোগ আছে, শুধু তার ডিফেন্সকে নিয়ে চিন্তাভাবনা করতে হবে। আপনার কি কোনোভাবে মনে হচ্ছে যে কোচ সন্দীপ নন্দী বর্ধমান ব্লাস্টারের এই আক্রমণ ভাগকে অনেক স্ট্রং করতে গিয়ে ডিফেন্সটা উইক হয়ে যাচ্ছে? সেটা ঠিক না। ডিফেন্সের যে যারা খেলছেন তাদের বোঝা উচিত যে কখন কোন জায়গায় দাঁড়াবো। সেই ব্যাপারে সন্দীপ নন্দী অ্যাজ এ গোলকিপার নিজের ডিফেন্সকে সাজিয়ে নিতেন। ওনার বুদ্ধি আছে, আমি ওনার বুদ্ধি প্রশংসা করি। উনি নিশ্চয়ই আগামী ম্যাচগুলোতে আজকের যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যদি পুনরাবৃত্তি না হয় তার চেষ্টা করবেন, যাতে করে ঘন ঘন ওপেন না হয়ে যায়। এবং আমি প্রথমে বলেছিলাম ম্যাচটা খুব এন্টারটেনিং হবে, আপ অ্যান্ড ডাউন খেলা হয়েছে, দুপক্ষই চেষ্টা করেছে। এই বল পজিশনের ব্যাপারটা যদি দেখো, দেখবে মিদনাপুর কাছে বল পজিশন বেশি ছিল। বল পজিশন বেশি থাকলে যে জিতবে তার কোনো মান নেই। অ্যাকচুয়ালি শর্টস অন টার্গেট সেটাতেই ডিপেন্ড করে। এবং শুধু শর্টস অন টার্গেট নয়, এখনকার ফুটবলে কিন্তু শর্টস অন টার্গেট হলেও সেটাকে যদি কনভার্ট না করা যায়, যেরকম আমরা দেখেছি নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি অনেক শট নেয় টার্গেটে, কিন্তু সেটাকে কনভার্ট করতে পারে না। আজকে এফসি মেদিনীপুরও একই রোগে আক্রান্ত এবং শর্টস অন টার্গেট অনেক বেশি, কিন্তু কনভার্ট করার স্কোপ অনেক কম বা এক্সপিরিয়েন্স কম। কিন্তু আমরা যদি একদম প্রথমে মিদনাপুরের গোলটায় যাই, কারণ মিদনাপুর একটা মাত্র গোলকে কনভার্ট করেছে, অতুয়ারা যে গোলটা করেছে সেটা নিয়ে আপনি কি বলবেন? ব্রিলিয়ান্ট ফিনিশ করেছে, এত সুন্দর ভলিটা মেরেছে, যেখানে রাখলে বলটা গোল হবে ঠিক সেইখানে রেখেছে এবং কঠিন জায়গা থেকে। এবং আমি একটু আগে বলছিলাম ডিফেন্স একটা স্টপার যদি স্পিডে কভারিং নেই, কভারটা করতে হবে। একই ভুল করছে এসে তো মিদনাপুর ডিফেন্স, কভার নেই, সেই জন্য বল মুখ করতে হচ্ছে, প্যারাল হয়ে যাচ্ছে। এটা দেখা গেল মিদনাপুরের প্রথম গোলটা। যদি বর্ধমানের প্রথম গোলটা যেটা অ্যাটলিস্ট যে করেছে, তুই দেখে ঠিক করে দেখবি সেন্টার করছে, দুটো স্টপার ফেরার দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে ও এসে গোলটা করে দিয়ে চলে যায়। হেড করে বলটা রেখেছে ভালো, হেডটা করেছে ভালো, সুযোগটা কাজে লাগিয়েছে, এটা অবশ্যই ওর প্রশংসা করতে হবে। দ্বিতীয় গোলের ক্ষেত্রে উজ্জ্বল হাওলাদার ব্রিলিয়ান্ট ভলিটা মেরেছে, যেখানে রাখলে বলটা গোল সেইখানটায় রেখেছে। কিছুটা সময় মনে হচ্ছিল যে উজ্জ্বল হাওলাদারের পজিশনটা হয়তো অফসাইড হলেও হতে পারে, কিন্তু শেষ মুহূর্তে বল ছাড়ার যে সম্ভাবনাটা ছিল সেটা দেখা যাচ্ছে যে ওই গোলটা একেবারে মানে প্রপার জায়গায় গিয়ে প্রপার ফিনিশ করেছে। রেফারি হচ্ছে বেস্ট জাজ, আমাদের অনেক কিছু মনে হতে পারে। এবং বিএসএল এ আমরা দুজন এক্সট্রা এ আরও দিচ্ছি, যার ফলে সেটা অনেক কমফোর্টেবল হয়ে যাচ্ছে। দুটো এক্সট্রা এ দিয়ে অফসাইড বোঝা যাবে না, ওটা গোল লাইনটা বোঝা যাবে। অফসাইডটা লাইনম্যানই বুঝবে, লাইনম্যান ছাড়া বুঝতে পারবে না। এক্সট্রা এ দিয়ে ওটা বোঝা যাবে না। এবং আমরা যদি আবার 3 নম্বর বিজয়ের গোলটা দেখি, বিজয় অনেকটাই কিন্তু ব্রিলিয়ান্ট সেন্টার করেছে, ব্রিলিয়ান্ট সেন্টার, বলটা রেখেছে খুব ভালো। যে সেন্টারটা করেছে, এত সুন্দর সেন্টারটা করেছে, সবাইকে বিট করে ও কাশু নটটা করে ঠিক জায়গায় নটটা করে দিয়ে গেছে।
সেই সঙ্গে আমরা যদি আবার আর্টিস্টের একদম ফার্স্ট গোলটা দেখি এবং তার সঙ্গে তার যে 4 নম্বর গোলটা, তার মধ্যে ব্যাখ্যা করলে কোন গোলটাকে আপনি এগিয়ে রাখবেন? ফোর্থ গোলটাকে এগিয়ে রাখবে আর্টিস্টের, কারণ ও যেখানটা ভলিটা মেরেছে রানিং বলে একবার মতো ভলিটা মেরেছে, এবং ওইখানটা রাখলেই বলটা গোল হবে। অন্য কোথাও রাখলে তো গোল নাও হতে পারতো, বলতো বেরিয়ে যেত। ও ঠিক জায়গায় রেখেছে ভলিটা। এফসি মেদিনীপুর প্রথম হাফেও বেশ কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু সেকেন্ড হাফে 3টে ওপেন চান্স পেয়েছিল। একটা বারে মেরেছে ফার্স্ট হাফেই, 3টে ওপেন চান্স মিস করেছে, ওপেন একদম মানে হ্যান্ডশেক মিস করে দিয়েছে। সেটা একটা বড় মিস বলে মনে হয় আপনার? বড় মিস করে। এইসব ম্যাচে এরকম মিস করলে ম্যাচ বের করানো যায় না। অ্যাকচুয়ালি একটা মিস মানে এরকম একটা ম্যাচে কিন্তু অনেকটা ইশ হয়ে যায়, এবং এই ধরনের সুযোগ বারবার পাওয়া যায় না, এবং এই ধরনের বড় ম্যাচে বারবার কিন্তু ডিফেন্সকে ওপেন করা যায় না। একবার মিস করলেই সেটা কিন্তু একটা বড় ইশ হয়ে যায়, যেটা আজকে এফসি মেদিনীপুরের হলো। আমরা দেখবো যে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তাদের মিস করার এই রোগ বদলাতে পারে কিনা। কিন্তু কাম টু দ্য পয়েন্ট, বর্ধমান ব্লাস্টার্স অনেকটা আশা কিন্তু এখনো জাগিয়ে রেখেছে, অনেকটা পেছন থেকে ডার্ক হর্স নিয়ে উঠে এসেছে। কি মনে হচ্ছে? বর্ধমান ব্লাস্টারের ওপেন চান্স রয়েছে। পরের ম্যাচ কোপা, আমার বিশ্বাস ম্যাচ জিতবেই, তাহলে 20 পয়েন্ট হয়ে গেল। আর একটা কি দুটো করলেও কিন্তু বেরিয়ে যাচ্ছে, দুটো 2 পয়েন্ট পেলেও বেরিয়ে যাবে, এটা একটা নিশ্চিত থেকে। তারপরে যে টিমগুলো আছে, যেমন কোপা টাইগার্সের ম্যাচ হারতে পারে, মানে সুন্দরবন টাইগার্স, তারপর নর্থ বেঙ্গল আর নর্থ চব্বিশ পরগনার ম্যাচে কী রেজাল্ট হবে অন্য কেউ জানি না। এবং বর্তমান ব্লাস্টারের সাথে বড় সুযোগ হয়ে এসে গেল। এই জন্যই বলছি যে কোপা টাইগার্সকে হারাবে, এটা স্থির বিশ্বাস, আমরা সবাই ধরে নিতে পারি, যদি কোনো অঘটন না ঘটে। অঘটন যদি ঘটে যায় তার অন্য কথা। সে সুতরাং এবং সন্দীপ নন্দীকে অবশ্যই ডিফেন্স একটু ভাবতে হবে। ডিফেন্স নিয়ে ভাবুন আপনি কোচ সন্দীপ নন্দী, কারণ বর্ধমান ব্লাস্টার্স কিন্তু সত্যি বিএসএল এর ডার্ক হর্স, অনেকটা পেছন থেকে অনেকটা এগিয়ে এসে স্বপ্ন দেখাতে শুরু করেছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং সেই সঙ্গে বর্ধমান ব্লাস্টার্সকে। আমরা আরও ভালো রেজাল্ট দেখতে চাই, এবং দুর্দান্ত এই ম্যাচের সঙ্গে সঙ্গে বিএসএল এর অনেক অঙ্ক কিন্তু এখনও কষা বাকি থেকে গেল। আজ এসএসসিএনে এখানেই শেষ করব বিএসএল এর এই স্পেশাল ম্যাচের পোস্টমর্টম। কালকে আবার দেখা হচ্ছে এসএসসিএনে।